اللهم صل على سيدنا اللهم هذا الدرجة التامة الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال بالحج صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي وقال رسول الله صلى الله عليه وسلم ما بين قبري ومنبري روضة من رياض الجنة أو كما قال عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি তিনি আমাদেরকে আজকে এই পবিত্র জিলকাদ মাসের জুমার দিন জুমার নামাজের ফরিজা আদায় করার জন্য সকলের আগে আগে তার দরবারে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন দিলের থেকে বলে আলহামদুলিল্লাহ বান্দা যখন নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ নিয়ামতকে বাড়াই দেবে আলহামদুলিল্লাহ লাইম শাকারতুম লাযিদান্নাকুম অস্বীকার করলে শাস্তির কথা আলাদা আসছে কথা হচ্ছে যে এমন একটা পবিত্র মাস বা পবিত্র সময় চলতেছে বলতে গেলে এটা হজের মাস শাওয়াল থেকে জিলহজের
10 তারিখ পর্যন্ত বা 12 তারিখ পর্যন্ত এই সময়টা, এই 3টা মাস হজের মাস। তার অর্থ এই, আগেও একটা আলোচনা হয়েছিল নিয়ে, যে রমজানের ঈদের পর থেকে, ঈদুল ফিতরের পর থেকে যে মাসটা আসছে সেটা হচ্ছে শাওয়াল। কেউ যদি হজ করার ইচ্ছা করে তাহলে এই শাওয়ালে হেরাম বাঁধতে পারবে। এর আগে হেরাম বাঁধার কোনো দস্তুর নাই, নিয়ম নাই। হ্যাঁ, অন্য জন্য করতে পারবে, কিন্তু হজের নিয়তে যে হেরাম বা সফর করবে, অর্থাৎ হজের মাস এখান থেকেই শুরু। সাথে সাথে কথা হলো, এটা হলো শাওয়াল, জিলহজ। শাওয়াল চলে গেছে, জিলহজ চলতেছে। আলহামদুলিল্লাহ অনেক হাজি সাহেবান সেখানে গিয়ে পৌঁছেছেন। কিছু অসুবিধা অনেকে হচ্ছে এখনও। কালকে দেখলাম মিডিয়া, এখনও প্রায় 10,000 হাজি ভিসা আসেনি সৌদি থেকে। সেটাই হয়ে যাবে সেগুলো ইনশাআল্লাহ। কথাবার্তা চলতেছে, দিন দরবার চলতেছে। তো এই যে এত কষ্ট করে, এত টাকা পয়সা খরচ করে যে হজে যাওয়ার উদ্দেশ্য কী, মাকসাদ কী, এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। তো সে প্রসঙ্গে বেশি আলোচনা করবো না। হজটা আসলো কোনখানে, কখন থেকে, কোনখান থেকে, সেগুলো সুদীর্ঘ আলোচনা। আমরা আলোচনা করব ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক কালামের মধ্যে বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এই মুসলিম জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। যারা ওনাকে মানে, জানে, চিনে, মানে, তাহলে কি হবে? তারাই মুসলিম হবে। সুবহানাল্লাহ। কারণ ইসলামের খাতিরে অনেক অনেক কোরবান, অনেক ত্যাগ করেছেন, অনেক কিছু তেমন পাচ্ছি। এটা জাতির পিতা হওয়া, মুসলিম জাতির পিতা। হ্যাঁ, জাতির পিতা না, মুসলিম জাতি, অমুসলিমের পিতা। যারা ইমান আনবে তাদের কথা একটু সংক্ষেপে একটু আলোচনা করে, ব্যাকগ্রাউন্ড, পিছনের কথা বিচার। জি, ওনার আদি বাস কোথায় ছিল, কী অবস্থায় ছিল? ছোটবেলার থেকে, শৈশব থেকে উনি কোন মেজাজের কর্তব্যদের ছিলেন? আপনারা জানেন যে ইরাকের একটা জায়গা আছে যেটা বাবেল বলে, নবদেশে বাবেল শহর, বিভিন্ন জেলাকে বলা হয় বাবেল শহরে। যে এক আল্লাহর নাফরমান ও আল্লাহর মখলুক, যে আল্লাহর সাথে অনেক প্রতারণা করেছে, নমরুদ বাদশা ছিল। নিজের মাথার সাথে সেভাবে কথা বলতেছি। এই বাদশা এত জালিম ছিল, সেটার ইতিহাস জানবেন। তখন ওই সময়ে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম ছিল কি? আজর। কোরআন শরীফে একটা এই শব্দের নামটা আসছে। কিন্তু সব মুক্তি পূজারই ছিল। আপনারা শোনেন, এর নম্বর তো আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ ধ্বংস করার জন্য ওই শকুনের পিঠা সহিকে ওই আল্লাহর মারতে গেছিল করে। আল্লাহ কিন্তু নিরাশ করেন নাই, তীরের মাথায় গিয়ে রক্ত লাগাইছে, খুশি হয়ে যায়, ব্যবস্থা করে নেওয়া যাবে। তো আল্লাহ কত হেকমত, আল্লাহ কত ক্ষমতাবান। এগুলো হওয়ার উদ্দেশ্য হচ্ছে কি?
যে যত বড়ই হোক দুনিয়াতে, যত কিছু করতে চায় করুক, কিন্তু আল্লাহ পাক যদি নাখোশ হন তাহলে এখানে কোনো কাম হবে না, এটা দিয়ে কোনো ফায়দা তার হবে না। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? এই জন্য এই আদর ঘরে ছিল কে? আদর নিজে মূর্তি বানাইত। ইব্রাহিমের আব্বা কি মূর্তি বানাইত, এই মূর্তি বোঝারে ছিল। জানেন, ইব্রাহিম যখন ছোট ছিলেন তখন যে আর একটা মেলা যাইতেছে, ঘর চলো, বলে আমি অসুস্থ, সকিম, আমি অসুস্থ। এই কথাটা কেন বললে এটার একটা তফসির ব্যাখ্যা আছে, বলবো না কিন্তু অসুস্থ মানে মানুষের দিক দিয়ে আমি ধরে এখন পারতেছি না তোমাদের এরকম করতে, আমি ওইটা ওইসবে নাই। ছোট্ট ছেলে কিন্তু সুবহানাল্লাহ, ছোটোবেলার থেকে আল্লাহ পাক এরকম ওনাকে মর্যাদা দান করছেন। সুবহানাল্লাহ, জাতির পিতা হওয়া সোজা কথা না। জি, তো এখন শেষ পর্যন্ত কী হইল, উনি ওটা কাজ দেখাইছে। সবাই যখন চলে গেছে, ওই মন্দিরের ভিতরে যেখানে মন্দিরের ভিতরে মূর্তি রাখছে, বড় মূর্তিটা করে দিয়ে শেষ করে খতম করে দিয়েছে। করলো কে এখন আগে জায়গায় যে অবস্থা করে আমাদের এখানে এরকম করলো কে? অর্থাৎ বুঝতেছেন নিশ্চয়ই, নিজের ভাষায় বলতেছি যে কে করলো, তো বললো যে এই যে করছে, এইখানে ছিল যায় নাই, এই নিজে অসুস্থ করিয়া তার খরব পেরেশান, মিথ্যা কথা কয় না, কিন্তু গায়ে জ্বর ছিল বন্য কিছু বুঝো না, যাবে না, এই সুযোগ একটা কাম বানাই ফেলতে হবে। একবারে করে দিয়ে সবগুলি ভাঙ্গিয়া বড় যেটা আসে এটা গলায় করে ই করেছি। বাচ্চা এখনও বলতে গেলে কিছু বয়স নাই, কিন্তু আল্লাহ কী কাজ করেছে দেখেন, বরদাস্ত করতে পারে নাই। নিজের হাতে মাটি দিয়ে এটা দিয়ে সেটা দিয়ে কি খড়পড়ে দিয়া কি এটা কি বানাইয়া এটা পূজা করা, এটা শ্রদ্ধা করা, এটা কি করা, আর আল্লাহকে না মানা, এটারে কী করে আল্লাহ মনে করা, নাউযুবিল্লাহ, আল্লাহর সাথে একটা কি ইয়ে করা, এটা কী করে বরদাস্ত হয়? তাহলে কত বড় জজবাওয়ালা ছিলেন, ইমানদার ছিলেন ইব্রাহিম ইসলাম। বল সময় জাতির দেখি এমনি হয়েছে, আল্লাহু আকবার। ফিরে আসে যখন যাবে বলে এটা কি এই তো করছে, এ করছে, এই ইব্রাহিমে করছে, আর কেউ করেন এই কামটা, এই করছে, ধরো। তো কী করতে পারলো? ধরে নম্বর ষাট মধ্যে কী করলো জানেন তো? যারা এর ষাট করে দিতে হবে, এরা রাখা যাবে না। তো করলো না এরকম বিশাল অগ্নিকুণ্ডলে করি কি সেখানে এমনিতে ফেলতে পারে না, চড়ক দিয়ে ফেলাইছে সেখানে। আর কত মাঝখানে অনেক থেকে যাচ্ছে, এত কথা বলা যাবে না। কি হইল? কিছু তো হয় নাই। কেন? আল্লাহ চাই রয়েছেন এই খবিস কি নম্রদও কি কয় আল্লাহর মখলুক, বা সেটা আল্লাহ দিয়েছেন। তো এখন কি হইল শেষ পর্যন্ত? পারি না তো, আগুনে ফেললো, কিন্তু আগুন কার? আল্লাহ। এই 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 ব্রেন কার? আল্লাহ। হ্যাঁ, আগুনে সরাসরি কি আল্লাহ হুকুম দিয়েছেন, ওই যে আয়াতটা আছে, নিশ্চয়ই জানেন আপনারা। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি বললাম হে আগুন, বললাম আমরা বললাম মানে এটা পোস্ট দিয়ে বললা ইয়া নারু, হে আগুন, হে ইয়া নারু, আগুন, কুনি হয়ে যাও, বারদান কি ঠান্ডা, হ্যাঁ আগুন জোর তেজ না থাকে, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এবং আমরা কিন্তু ঠান্ডার মানুষ মারা যায়, যে শান্তিতে ঠান্ডা হইতে হবে। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা। আল্লাহ বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, কার উপরে? ইব্রাহিমের উপরে। দেখা যাচ্ছে উনি আরামে আছেন ওখানে, আল্লাহ রহমত পাঠাই দিয়েছেন। জি, একবার বাগানের ভিতরে সুন্দরভাবে বসে আছেন। এই জিনিসটা কিন্তু সকল দেখছি। হ্যাঁ, নম্র তো বেকুব বনে গেছে।
এত কষ্ট করে কি কয় তাকে চড়ক দিয়ে ফেলে আগুনের ভিতরে এত একটা মানুষ মারার জন্য এত বড় বিশাল আগুন নির্ণয় করতে হয় নাকি? আহাম্মক না, তাদের ভিতরে ইমান থাকবে না, তাদেরকে এরকম আহাম্মকি করবে তাদের। সাধারণ বিবেক তার মধ্যে নাই, এর মধ্যে তো আগুন লাগে না, এটা তোমার কবজার মধ্যে ধরার মধ্যে আসে। যাই হোক, আল্লাহ পাক দেখাইছেন এটা কিয়ামত পর্যন্ত আনাওয়ালা ইনসানকে বলছে যে আমি কি করতে পারি দেখো। তারপরে কি হলো, এটা কিন্তু নমরুদের মেয়ে পরিষ্কার দেখতেছে, তার ভিতরে দরদ এসে গেছে, ব্যথা এসে গেছে, ভাই কী করতেছে, আমার বাবারে কী করতেছে, কী অপরাধ করলো সে, কত মানুষ কত উল্টাপাল্টা খারাপ কত কাজ করতেছে, কিন্তু ওই একে করে ওই যে প্রতিশোধের নিচ্ছে। যদি অথচ তার উজির আদরের কি কইয়ে ছেলেটা, সেটাও কেউ যায় জানে না। আল্লাহ যা করলেন সে পর্যন্ত আল্লাহ ওখান থেকে মুক্তি দিলেন, সঙ্গে বলতেছি। এরপর উনি বেরিয়ে গেলেন। কোথায় গেলেন? আল্লাহ আল্লাহ। হ্যাঁ, সেই জামানায় ছিল ওনার ভাতিজা ছিল দুধ আলাইহিসসালাম, ওই যে পুরুষে পুরুষে অকর্ম করতেছে, জি সেই জাতির সেই জামানার কথা। সেটা বলতে গেলে আরেক কিস্সা এসে যাবে। জর্দানে যে ডেড সি আছে, ডেড সি বিশ্বসাগর বলে, এইখানে ছিল ওই লুজার সময় কমের জায়গা। এটা কিন্তু অপকর্ম করতে করতে আল্লাহ পাক বললো না জিমে বলে যাও, এটা উঠে যাও, যা আসলে বাস যে লাগাইছে তো উঠে ধাপ করে বলছে। সেটা এখনো পর্যন্ত সব তো খতম হয়ে গেছে। এখানে অনেক কথা আছে। এর আগেও যে আসছেন ইব্রাহিমের সাথে থেকে দুইজন মেহমান আসছে ইনসানের সুরতে, আসলে ফেরেশতা। চমকে কী ব্যাপার, কে আপনারা? মেহমান হিসাবে ইব্রাহিমের সাথে মেহমান নামাজি করছেন খুব বেশি। এখন খাবার দিনে দেখে হাত নেয় না, তারপরে কে করতে আসছেন? সুবহানাল্লাহ। তো আমরা আমাদের আল্লাহ পাক পাঠাইছেন আপনার কাছে, জি। এনেকে ওনার বিবি সারা কিন্তু শুনতেছে কথা করছেন। এখন আমরা ওই কমের লোককে ধ্বংস করব, সেই জন্য আপনাদের পাঠাইছেন। সুবহানাল্লাহ। আর আপনার যেটা সুসংবাদ আছে, কে আপনি যে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ 120 বছর বয়সে উনি বিয়ে করবেন। উনি যখন বিবিসারাকে বিয়ে করছেন, বিবিসার বয়স ছিল 90 কিতাবে আছে, আর ওনার বয়স ছিল 120 বছর, এরকম বিয়ে আছে। যাই হোক, এখন বিবিসারা বলে, বিবিসারা হচ্ছে আপনি এই বয়সে আমি সন্তান কী করে ইয়ে করবো, কী বলতেছে? উনি একটু ইয়ে হয়ে গেছেন, পর্দার আড়াল থেকে শুনতেছেন কথা। শেষ পর্যন্ত উনি এই জায়গা ছেড়ে গেলেন, জি। ছেড়ে গিয়ে বিবিসারাকে নিয়ে চলে গেলেন কোথায়? ওদিকে লুত আলাইহিস সালামের যে ঘটনা ছিল সেখানে একটা কথা বলে ফেলি। এই লুত আলাইহিস সালামের বিবিও কিন্তু ওই পক্ষে ছিল, ওই শয়তানদের পক্ষে ছিল। বলা হয়েছে পিছনে যদি কেউ থাকে, পিছন ফিরে কথা খালো ধ্বংস করে দিয়ে এই রাত্রি ধ্বংস করে দিয়ে খবরদার, হ্যাঁ পিছনে কেউ তাকাবে না, যে পিছনে তাকাবে কিন্তু ধরা পড়বে। কিন্তু লুত আলাইহিস বিবি কিন্তু ইয়ের বাড়তে যাও, সেও খতম করে দেওয়া বাঁচতে পারে। এটাও একটা প্রমাণ যে আল্লাহর নাফরমানির সাথে জি কেউ, জি এটাকে এত ছোট এত কী ইয়ে মানে নাফরমানি করে অনেক কিছু করতে পারে, কিন্তু সেটা আসলে কিছু নয়। খায়ের উনি রওনা হয়ে গেলেন। আসতে আসতে মাদিয়ান আসলেন, মাদাইন যেটাকে বলে, আসলেন। আর লম্বা কথা, সেখান থেকে
এরপরে হইল সেখানে সফরের সময় একটা সমস্যার সম্মুখীন হয়েছিলেন। সেই এলাকার একজন দুষ্ট রাজা শাসক, সে জালেম ছিল, খবিস ছিল। কোনো পথচারী যদি কোনো পথিক যদি কি সেই রাস্তায় কোনো এরকম সুন্দরী মেয়ে বিয়ে পাইলে বলছে ধরে নিয়ে আসে, বিচার রাখতে ছিল না, খেলা সে কথাটা কিন্তু পার নাই রাখতে। একবার দুবার তিনবার তার কাছে কি হাত বাড়াইছিল, কিন্তু হাত কি হয়েছিল, শরীর সব বিষ অবশ্যই খবিসে নিজের বাড়ায় করছে, আবার বাড়াইছে, আবার একই অবস্থা, আবার আরও কোনো রকম কিছু করতে পারে বললেন না। এর তো যা মেয়ে লোক না দেখা যায়। এখানে অনেক কথা আছে। ইব্রাহিম বলছে কে তোমার বোন বলছে, আসলে সম্পর্ক তো ওরকমই হয়। বিবিতে আর কি কয় বোনের এতে পড়ে, মার ইজ্জত পড়ে না, তাদের ইজ্জত পড়ে না। আপনার আমার চেয়ে ভালো জানবে না, তো সংক্ষেপ বলতেছি। সেটার মধ্যে কী হলো, মাপ টাপ চাইয়া সাথে দিল কাকে, ইসমাইল মার নাম কি বিবি হাজেরা, এক দাসীকে দিয়ে দিল। সবরে খরচা দিল, নিরাপদে পৌঁছাই দাও, আর যে এটা আপনার খাদেম হিসাবে দেখবে, দাসী হিসাবে দেখবে। হাজেরা এই নতুন জীবন শুরু হয়। তো আল্লাহ পাক যে দোয়া, ইব্রাহিম সাহেব দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। তো আল্লাহ পাক বলে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে সুসংবাদ দিলাম, বাশার থেকে সুসংবাদ দিলাম যে একটা গোলাম, মানে ওই গোলাম বাদী এগুলো মানে এমন একটা সুন্দর কি গাই ইয়ে পাবে, যেমন ব্যাচেলর যে গিলমান হবে, গোলামের বহু বছর গিলমান, সেটা সব গোলাম মানে এমনি ওই যে গোলাম চাকর এগুলি না, জানেন তো। তো কী হইল সেটা, আল্লাহ বলছি ঠিক আছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ পাক দিলেন। তখন কোথায় উনি, কোথায় এসে উঠছেন, পরে ওখান থেকে আবার আল্লাহ পাকের হুকুম বলল, হাজেরাকে তোর বিবিকে কোথায় নিয়ে আসো, ওই মক্কাতুল মুকাররমাতে, মক্কা শরীফ যেটাকে আমরা বলি, সেইখানে নিয়ে রেখে আসো। আল্লাহ পাক কুদরতের মানে কুদরতের উপর সীমা নাই, সুবহানাল্লাহ বিহামদি, সেখানে থাকে। একদম মরুভূমি জায়গা, কোনো কিচ্ছু নাই, উত্তপ্ত মরুভূমি, কোনো ছায়া নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। জায়গাটা আসলে বাইতুল্লাহ শরীফ এখানে। ওই যে নূহ আলাইহিস সালামের কি প্লাবন, মহাপ্লাবন, সারা বিশ্বতে কী প্লাবনের ইয়ে গেল, বাইতুল্লাহ ডুবে গেছে, এখানেই ছিল। তা আল্লাহ পাক কারে দিয়ে কী কাজ করাবেন, কাকে দিয়ে কী কাজ করাবেন, বল। তো ওখানে রইলেন। যখন সংক্ষেপে বলতেছে, আপনারাও জানেন সকালে গুলরে সোজা দিবের পরে অসুবিধা নেই। তো যখন বিবি হাজরা আর শিশু ইসমাইলকে রেখে যখন, এটা কোরআন আয়তে পরিষ্কার পাবেন কীরকম জায়গা ছিল সেটা, একদম কোনো লোকজন নাই, কিচ্ছু নাই, মরুভূমি, কোনো ছায়া নাই, পানি নাই, কিচ্ছু নাই, কী করবে, ছোট্ট দুধের শিশু, ঠিক না, রেখে ওই কত সুদূর কত দূর থেকে উনি আসছেন, এখান থেকে এখানে চলে যাচ্ছেন, শহরে চলে যাচ্ছেন রেখে। তখন বিবি হাজরা একটু পিছনে গেলেন দৌড়ে, তাই বললেন যে আপনি কি আল্লাহ পাকের হুকুম আমাদের রেখে যাচ্ছেন এখানে? উনি কিচ্ছু বলে নাই, শুধু বলছে হ্যাঁ, তাহলে যান। তাই এই নবী চিনছে
নিশ্চয়ই উনি নবীজি আমার কোনো কাজ নিজে ইচ্ছে করে করবেন না, আল্লাহ পাকের মনসা ছাড়া। সুবহানাল্লাহ বিহামদিহি। কথা ঠিক আছে না? চলে গেলেন। মাঝে মাঝে আসতেন, মাঝে মাঝে আসতেন, এটাও আসছে। কিন্তু এই জন্য নবী তো আল্লাহর বাইরে কোনো কাজ করবেন না। আল্লাহ কী করবেন? আল্লাহ সে বিশ্ববাসীকে কিয়ামত করে দেখাই দিয়েছেন, আমি এরকম অবস্থা, অসহায় অবস্থা, এরকম আমি এতে কী করে তোমরা দেখো। কিস্তা ঘটনা বহুত লম্বা, কথা বললে ঘন্টা ঘন্টা আলোচনা করলে শেষ হবে না, প্রাথমিক অনেক কথা আছে। তারপরে একবার এর ভিতরে কী হইল, দুধের শিশু এখন কি বুকে দুধ শুকিয়ে গেছে, পানি বা রুটি মুটি যেটা ছিল খাবার এগুলো শেষ হয়ে গেছে। এখন কি করবে? বাচ্চাকে তো বাঁচাইতে হবে, এই বাঁচিয়ে না বাঁচি, মার তো আর বরদাস্ত হয় না। সুবহানাল্লাহ। এদিক থেকে ওদিক থেকে কোনো কিছু দেখেন না, কী করে একবার দৌড়ে সাপা পাহাড়ে যান। সাপা আপনার হজকে যারা গেছে দেখছেন না, এটা বাজুল্লাহ, ওই ওদিকে সাপা, ওই ওই যে ওই রাস্তার পর্যন্ত ওখানে ধরনের বুঝলুন না? হ্যাঁ, মারোয়া ওদিকে। এক দৌড়ে সাপায় যান, পুরে দেখেন, তারপরে দৌড়ে গিয়ে মারোয়ার দিকে যান, আবার দেখেন যে বাচ্চাটা আছে কিনা, সাপা উঠে কি দেখা যায়। আবার এখানে খাদ্য, হ্যাঁ, এরকম জায়গা, এই জায়গাটা উনি দৌড়াচ্ছেন, এই দৌড়াই ওই জায়গাটা মার্ক করা আছে, কিছু যারা দেখছেন ওখানে সবুজ বাতি দিয়ে মার্ক করা আছে। এখান থেকে এই জায়গা জি বিবি হাজেরা যখন কী করে দৌড়াইছেন, এই দৌড়াইটা একটা মেয়ে লেগে দৌড়কে আল্লাহ কিয়ামত পর্যন্ত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? হজ করুক আর ওমরা করুক, সবার সাই করতে হবে। ওমরা সাইটা কাজ একটা ওয়াজিব হইল, এটা কি সবার সাইটা সাই মানে সাবার থেকে মারোয়া, মারতে সাবা, এভাবে সপ্তমবারে মারোয়া দিয়ে বাইরে যাবে। তারপর যত মারোয়ায় গেল, কাবার দিকে ফিরে দোয়া করতে হবে, হাত তুলে সাপাই গেলো দোয়া করে হাত হাতে দোয়া করতে হবে। তারপর শুরু হয় সাপা মারোয়া, মারোয়া সাপা, সাপা মারোয়া গেল, সপ্তমবারে ওর দিকে বেরিয়ে যায়। এখন এইটুক ধরছেন কেন? এটা যেহেতু জায়গাটা খাত, বাচ্চা দেখা যায় না, মার মন্ত্র আছে কি না। আমি তো বাচ্চাকে রেখে আসলাম ওখানে, দৌড়ে আবার সব মার হয়ে গেছেন, বাচ্চা দেখা যায়, আবার দৌড়ে আসছেন এখানে, পানির কোথাও দেখা যায়। শেষ পর্যন্ত কি হলো? আল্লাহ পাক কুদরত ওয়ালা, কাদের কুদরত দারি বরকামাল, আন্ত হাসবি আন্ত রব্বি জুল জালাল। কথাগুলি এমনি আসলে কিন্তু এখন তো বহুত রং রঙের কথা, এগুলি বহুত পুরান কথা, কিন্তু এগুলি আজকাল বেশি কেউ কয় না। কাদের কুদরত দারি বরকামাল, আন্ত হাসবি আন্ত রব্বি জুল জালাল। বাহ, এখন এর মধ্যে কী হইল? দৌড়ে আসছেন, এখন কাফেলা যায়, মরুভূমির ওদিকে পাশ দিয়ে বা কাফেলা যায়। এখন হাজরা বিবি হাজরা যখন সন্তানের কাছে আসলেন, দেখলো যে এর ভিতরে কাজ হয়ে গেছে, ওই বাচ্চার পায়ের তলা, বাচ্চা থেকে পায়ে নাড়াচড়া করছে। আল্লাহ পাক বলে, যাও জিবরাইলকে যাও ওখানে জলদি করে, ওখানে গিয়ে কি পানির ব্যবস্থা করো। এই পানির যেটা হয়েছে এটা হলো কি? জমজম। সুবহানাল্লাহ। আল্লাহ কি কত কুদরত, কি না করতে পারেন আল্লাহ। ইয়াফআলু মা ইয়াশা, ইয়াফআলু মা ইয়াশা ফাআলু লিমা ইউরিদ। যা যেটা আল্লাহ করতে পারেন। ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যেটা আলাদা করেন সেটা কুন বলেন হয়ে যায়, কোন বলেন হও বললে হয়ে যায়। এই কুদরত রাখুন। এখন তাদের কাছে দেখেন যে উনি পানির ব্যবস্থা হইলে খুশি হইলেন, পানির ব্যবস্থা হলো খুশি হইলেন। এখন পানি এমনভাবে আসছে যে ভিতর থেকে, আল্লাহ কুদরতের পানি তো এটা, আপনি যারা গেছেন, এটা যে আল্লাহর ঘর হয়, এখানে সীমানাটা ওই ওই ওখানে কী গেছে, এটা কুয়াটা মরিজের কোনাটা দেখুন, এই দূর লাগে অল্প জায়গা, একেবারে অল্প অল্প জায়গার ভিতরে, বেশি। যাই হোক, তারপরে এখন তো অনেক দূরে আন্ডারগ্রাউন্ডে নিয়ে গেছে, এটা অন্য হাজিরা বেশি হয়, ভিড় হয়, আসল জায়গা দেখা, এখান থেকে দুই জায়গার মধ্যে ছিল আগে।
কত 20 মিটারও হবে না আমার মনে হয়। যাই হোক, এখন কি হইল, উনি এখন পানি করতেছেন, এখন বালিটারি কঙ্কট করে দিয়ে যেটা পাথর দিয়ে পানি বন্ধ করছেন, পানি বলে থাম জাম জাম জাম। এটা কী শব্দ? এইখান থেকে দ্বন্দ্ব শব্দ কোথায় আসছে? পৃথিবীর বুকে এত বড় কি এত পিওর পানি আর নাই। আপনারা জানেন কি যাবে নিশ্চয় পাইছেন হয়তো, কি 4টা পানির প্রবাহ কি, আর যারা সিদ্ধাতুল মুনতাহা থেকে 4টা নহর দুনিয়াতে আসছে। দুনিয়াতে 2টা, আর কি জান্নাতে 2টা। জান্নাতে হলো সালসাবিল আর জানজাবিল, সালসাবিল আর জানজাবিল। আর দুনিয়াতে হচ্ছে একটা হলো এ জমজম আর ফুরাত। সুবহানাল্লাহ। এগুলি মূল কানেকশন কিন্তু ওখান থেকে আসছে। কেমনে আসছে এটা আল্লাহ ভালো জানে, কেমনে এখানে আসছে এটা আল্লাহ জানে। সুবহানাল্লাহ বিহামদি। ওটা চিন্তা করার দরকার নেই, কিতাবি কথা কিন্তু এটা কোথায়? সিদ্ধাতুল মুনতাহা। যে মেয়েরা যাচ্ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিবরাইল সাহেব সাথে আসেন না, ওখানে বলছে আমিও দিতে পারবো না। আল্লাহর হাবিব, আমার এতটুকুই সীমা, আমার সীমা এখানেই শেষ, এখান থেকে আপনি যাবেন। তারপর আল্লাহ বছর রপ দিয়ে তারা আল্লাহ তারপর নিয়ে গেলেন। এক বুজুর্গ বলছিলেন, তারপরে মুরুমান রাজবে সাহেব রহমতুল্লাহ আলাই কাকরালি বলছিলেন, বলছে সিদ্ধাতুল মুনতাহা থেকে যান আল্লাহ পাকের আরশ আজিম 60,000 বছর বলেন, 60,000 বছর আপনারা কত বলছেন? মানে অসীম। তো কী হইল শেষ পর্যন্ত? এখন যখন পানি হয়ে গেছে, ওই যে কাফেলারা যায় মরুভূমির মাঝখান দিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে, আসা যাওয়া করতেছে, তারা এসে দেখে কোথায় কাক পক্ষী উঠতেছে, এটা পানির জন্য উড়ে তো জায়গায় জায়গায় বিল্ডিংয়ের ভিতরে সেখানে পানি আসে। তখন তারা এখানে চলে আসে দেখে যে পানি তো আসছে, খুশি হইল। কিন্তু পানি ব্যবহার কেমন করবে? ব্যবস্থা তো করা যাবে, কিন্তু আর অনুমতি দিতে হবে। সেখানে তো একজনই আছে কি ওই বিবি হাজেরা, এটা কম ইয়ে ছিল নামটা। যাই হোক, ওরা পরে ওনাদের অনুমতি নিয়ে যে আমরা এখানে বসত বাড়ি করতে চাই, আমরা এখানে বসবাস করতে চাই, আপনার অনুমতি আপনি দেবেন। কাকে? বিবি হাজেরাকে বলতেছে। দেখেন আল্লাহ কী করতে দেখেন, বনু ইয়ে কি একটা নাম, এরপরে খেয়াল আসবে, সাইনবোর্ড আসছে। আর আমার থেকে যখন ওদিকে যাবেন ওই ওভারব্রিজ পর্যন্ত, সেখানে এরপরে যেখানে পরিষ্কার লেখা আছে লেখা আছে কোন কম ছিল, নামটা নিয়ে হইলো বলে গেলাম। এখন সেই খানদানের ভিতরে ইসমাইল ইসলামের বিয়ে হয়েছে, শাদি করছিল ওখান থেকে খায়ের। এখন কি হইল? তাহলে এখন সংসদে গেল আল্লাহ কি বাইতুল্লাহ বা মক্কাতুল মুকাররমকে আল্লাহ কি মানুষ আবাদ করে দিল। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর কুদরতের কোনো সীমা নাই, আল্লাহ পাকের কুদরতের কিছু সীমা নাই। আল্লাহ যখন চাইছে তাই করতে পারেন। আর কষ্ট মুসিবতে কেন ফেলেন সেটাও আল্লাহ পাকের কোনো একটা ভালো ইচ্ছা আছে। এটা কি মানায়? ছোটো শিশুকে এরকম মরুভূমিতে বেরিয়ে যাওয়ার পথে মানায়? আল্লাহ বলে অপেক্ষা, আমি কী করছি দেখো। এখানে এতটুকু কী করলাম। এখন ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মাঝে আসতেন, আসে দেখে চলে যাইতেন, দেখে শুনে বিবেচনা দেখে চলে যেতেন। আজের মধ্যে আল্লাহ হুকুম আসছেন, আল্লাহর হুকুম ছাড়া তো অনেক কিছু করার নেই। আসে, এখন এইবার আসেন, একবার আসি বলে আল্লাহ পাকের হুকুম হলো ইব্রাহিম আলাইহিস সালাম তোমার সবচেয়ে প্রিয়তম বস্তুকে যেটা কোরবানি করো। আর কোরকে দিতে ফেলাই দেবে, এই কোরবান করতে আসছে। কোরবানির ত্যাগ, গরু খাওয়ার কি, এই ছাগল খাওয়ার, ভেড়া খাওয়ার, মহিষ খাওয়ার, এগুলোই না। হ্যাঁ, কী গরু কিনছেন মিয়া? গরু আমারটা দেখিয়ে আসেন না, কয়নের না পকার কিছু নাই এখানে, পরীক্ষা।
মা অজয় এই কিতাবের ভিতরে আছে, এই কিতাবটা পাইলে কেউ দেখিনি মেহরবানি করে, আহকামুন নিসা, এর ভিতরে সব পাইবেন। আরও অনেক কিতাব আছে, এটা পরিষ্কার করে। তো সেটা কী হইল, সর্বশেষ যখন কি উনি আসলেন যে ইসমাইলকে সাজাই দাও, আমি গিরির বাড়িতে যাব। কিন্তু ঘটনা হচ্ছে অন্য কিছু, স্বপ্নে দেখাচ্ছেন বারবার, কিন্তু প্রাণী কোরবানি দিয়ে কাজ হচ্ছে না। বলে না, তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করো। আসে না, 1 রাত 2 রাত গেল না এইভাবে। শেষে উনি চিন্তা করলেন, নবী তো আল্লাহর দোস্ত বন্ধু তো, বুঝতে পারছেন। খুব চিন্তা করলে কি বারবার আমি এটা করতেছি, কিন্তু এত আমি কোরবানি দিলাম, কিন্তু আল্লাহ আমার দেখা যায় তো প্রিয় বস্তু দেখে খুব চিন্তা করে আমার সবচেয়ে প্রিয় বস্তু কী আছে, প্রিয় জিনিস কী আছে, প্রিয় কী আছে, কে আছে। দেখলেন যে একমাত্র পুত্র সন্তান বিবি হাজারের ঘরে ইসমাইল আলাইহিস সালাম, সুবহানাল্লাহি বিহামদি। ওই সবর করে এসে বলছি, বিবি বলে আমি একে নিয়ে বাড়িতে যাবো, তৈরি করে দাও। এটা কোরবানি করতে হবে, বরদাস্ত হয় কারণ। তারপরে নিয়ে চললেন, কিন্তু উনি জবাই করার জন্য ছুরিও নিয়েছেন, তলোয়ার মানে নিয়েছেন, জবাই করে এটাও নিয়েছেন, আবার বান্ধার জন্য রশিও নিয়েছেন। সেটা খুব খুশি হয়ে যাইতেছে। ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বাল, যখন ছেলের বয়স যে আছে 10 বলে 13 বছর হয়েছে, তখন এই ঘটনাটা হইতেছে। যখন যেই সময় ছেলেরা সন্তানরা এমন বয়সের হয় যারা বাপের সাথে একটু দৌড়াদৌড়ি করে, আসলে কেউ ছেলে পেলে আব্বা আমাকে দেন, আপনার দেখেন বাবার সাথে দৌড়াদৌড়ি করে, বা বাবা কোনো বাজার সাজার নিয়ে আসলে এটা বাবার ই করে এরকম, ওই বয়সের হয়ে গেছে। এই সময় ঘটনাটা হইতেছে। আমরা কিতাব দেখে নিয়ে যান, ওই বিজ্ঞ আলাম অনেকে আসছেন। তো ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বাল, এখন ছেলেরা মিনাতে নিয়ে, মিনা হচ্ছে আপনার মক্কা শরীফ থেকে 3 মাইল। যারা ওখানে গেছেন, আব্দুল আজিজ টানাল যেটা আছে, নাফক বলে, টানালকে আরবিতে নাফক বলে। এখান থেকে বেরোবেন প্রায় 1400 মিটার না কত মিটার। এটাই প্রথম আমি দেখছি, আমি 11 সন্ধ্যা আল্লাহ হজ করাইছেন। এখানে প্রথম যে টানালটা দেখেছি, এটা আগে এতগুলি বড় হয়েছে, এখন তো টানাল ছাড়া সব জায়গা জায়গা টানাল হয়েছে, বহু হয়েছে। এটা দিয়ে আপনি সোজা চলে যাবেন একবার নাক বরাবর দিকে, মিনে যাবো আমি আর একটু পথ দেখা যায় না, না আমি সোজা হাঁটেন টানা দিয়ে পারবেন, এরপর পরিষ্কার এবার মিনা দেখতে দেখবেন। মাত্র 3 মাইল, কয় মাইল? বাকিগুলো থেকে মাত্র 3 মাইল দূরে মিনা। ওখানে এখন যেখানে যে জমরাত আছে, যেখানে অঙ্কন বাঁধতে হয়, 3 জায়গায় বাঁধতে হয় না, প্রথম যেটা পড়বে সামনে, যেখানে মক্কার শেষ মিনার সেখানে সীমা দেওয়া আছে, মিনা স্টার্টস হিয়ার, এখানে মিনা। এরপরে যেখানে উঠবেন সেটা হচ্ছে কী কয়, বড় শয়তান, জমরা আকাবা। তারপরে দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা, এটা ওদিকে এদিকে গেছে, এদিক থেকে ওদিকে গেছে। তো খায়ের এখন পথে পথে ইবলিস মশাই তার বসে নাই। ইবলিস বলে, ইসমাইল কই যাও, কে তুমি, চিনতে পারছি? কেন কিছু জিজ্ঞেস করতেছ? আরে তোমাকে তো রাখবে না তোমার বাপে। কি বলে না, কি বলে? বারবার ধোকা, তোমার আব্বা তোমাকে নিচ্ছে কোথায়, তোমাকে আজকে কি খতম করে দেবে। ইবলিস আমার খবর আগে কিন্তু, আর ইবলিস এখন নাই। ইবলিসের সিংহাসন কোথায়? মহাসাগরের মধ্যে। ওই শয়তান এখনও আছে,
আদম নাই, আদম আলাইহিস নাই, কিন্তু সন্তান এখনও আছে। যে মা হাওয়াকে জি ব্যাগটা বাইর করে না আল্লাহ পাকে, ওরকম আল্লাহ পাকের ইশারা, এটা বেশি আলোচনার দরকার নাই। কিন্তু ইবলিস এখনও আছে। আদমকে চিন্তা করলে তো খাই। এখন ইবলিস তো বহুত ফরজ ছিল, কিন্তু আল্লাহর হুকুম না মানাতে আমি আদম কী করেছি চিন্তা করি। আমার আগুন দিয়ে মারেছেন, আমার ক্ষমতা আমার বেশি নাকি? আর তার মানে আদমের মারেছে মাটি দিয়ে, আমি ওর চিন্তা করব না, বাস কাম হয়ে গেছে। সারা জীবনের জন্য লালনের ত্বক পড়ে গেছে তার গলার উপরে, বলেন না বলতে। তো খাই এখানে ঘটনা হয়েছে। এখন যখন ইয়ে করতেছে ইব্রাহিম দেখলেন এটা, এই 3 জায়গাতে কঙ্কর মারছেন 7টা কটা করে, 7টা করে। এখন হাজিরা হজ করতে গেলে ওই ওয়াজিবটা আদায় করতে হয়, মেয়েদের কঙ্কর মারতে হয়। আমরা 3 জায়গাতে 7টা করে কঙ্কর মারতে হয়। কেন মারতে হয়? যে আমার খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আমার হাবিবুল্লাহ এটা দোস্ত, আমার খলিল কি আমার সন্তুষ্টির জন্য, তার নিজের ছেলেকে, প্রিয় ছেলেকে, জি ছেলে মাত্র 10 বছর বা 13 বছর কিতাবে আসছে, এই বড় ছেলে বাবার সাথে খুশি হয়ে বেড়াতে যাইতেছে সাজগোজ করে, মা সুন্দরভাবে সাজা দিয়েছে, কিন্তু বাপ তো অন্য কাজ করবেন। ইসমাইলের কয় তোর মাইতে রয়েছে, কী কর? হ্যাঁ, তোর আব্বার কাছে ছুরি আছে, রশি আছে, যা এরকমভাবেই করে। কিন্তু ইব্রাহিম এসে ইবলিস করতেছে 3 জায়গা থেকে 21টা পাথর মারছে। ইবলিস দমন হয়েছে না হয়েছে? কোনো হাজি সাহেব এই 3 জায়গায় কঙ্কর মারা ছাড়া হজ হবে না, সোজা কথা হবে না। ওখানে অনেকে জিদ দেখাইয়া অনেক সাধারণ মারতেছি, পায়ের জুতা খুলে কি মারে, পায়ের স্যান্ডেল খুলে মারে, এটা মারে সেটা মারে। আরে না, ইসমে আল্লাহ একবারে বকা দেখালে তোর হাতে উঠে যায়, শুধু খালি জায়গা থেকে শঙ্করে ছাড়ি দেওয়া, কিচ্ছু লাগবে না। ছোট্ট একটা দোয়াটা পড়ে শুধু কি কঙ্করে ছাড়ি দেওয়া, কিচ্ছু না। আর সেখানে জুতা মারে, স্যান্ডেল মারে, হ্যাঁ লাফালাফি কুদাকুদি করে, ওই পাগলামি আর কি। খাই শেষ পর্যন্ত কী হইল? এখন রয়ে গেছে মিনাতে। ইসমাইল ইসলামকে যে জায়গাতে কবর কোরবানি করার জন্য ইয়ে করা হয়েছিলেন, সবাই ছিলেন, সেই জায়গাতে একটা নিশান রাখা হয়েছে। অবশ্য মিনা জামরাতের পরে মসজিদে খায়েফ এর পরে দক্ষিণ দিকে যাবেন, দক্ষিণ দিকে যাবেন, যে রাস্তার পাশে দেখবেন পাহাড় ছোট্ট একটা সাদা পিলার দেখা যায় ওখানে। এখন আসল কথায় আসি। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বললেন, ইসমাইল শোনো, ইন্নী আরা বিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বেটা, আমার আদরের সন্তান কলিজার টুকরা, মা বাবা ওইভাবে কথা বলতেছে। ইন্নী আরা, নিশ্চয় আমি দেখেছি, ইন্নী আরা বিল মানামি, আমি যখন ঘুমেছিলাম তোমাদের আমি দেখেছি, অর্থাৎ স্বপ্নে দেখেছি কি, ইন্নী আরা বিল মানামি আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। সুবহানাল্লাহ, কে? বাপের ছেলেকে বলতেছে, একমাত্র সন্তান। ইন্নী আরা বিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, তোমার মত কি বলো? বাপের ছেলে প্রশ্ন করতেছে। এই বংশের থেকে কি বাইর হবে সেটা খেয়াল করেন। এই ইসমাইল বংশের থেকে কি বাইর হবে? আখির জামানের পয়গম্বর সরদার দুজাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবী বসির জিলাসে দাঁড়িয়ে হবে কেমন? কী হয়েছে মা? বলে কি, তখন এই কথা বলছে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বলল, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। ইসমাইল বলল পিতাকে, আব্বা, ক্বালা ইয়া আবাতি ফাআল,
এ আব্বা ইফআল, ইয়া আবাতে মানে হ্যাঁ আব্বা ইফআল, করে ফেলেন। সুবহানাল্লাহ। ইয়া আবাতে ইফআল মা তু'মার, আপনাকে যে আদেশ করেছে এটা আপনার আদেশ হয়েছে, আপনি স্বপ্ন দেখেছেন না, আপনাকে ওই সমস্ত আমি হিসাবে স্বপ্ন কিন্তু কি ওহি, খেয়াল রাখবেন। এখানে কেউ ভুল করবেন না, যে কোনো নবীরা স্বপ্ন ভুল, কোনো ভুল স্বপ্ন, খারাপ স্বপ্ন দেখেন, এটা আল্লাহর হুকুম, ওহি এমন আসে, ঘুমে আসে। এখন বাচ্চা কী রকম এই বয়সে কী বুঝে দেখেন আল্লাহ কী দিয়েছে বলছে, ভালো ইন্নি আরা বিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বেটা বাবা তুমি বলো তোমার কী করতে হবে। বলছে ক্বালা, বললো ইয়া আবাতি ইফআল মা তু'মার, আপনাকে যে আদেশ করা হয়েছে সেটা করে ফেলেন। সুবহানাল্লাহ। ইয়া আবাতি ইফআল মা তু'মার, আর কি বলতেছে এটা বলছে আবার নিজে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। নিশ্চয় আমাকে কি সবর কর্নেওয়ালাদের মধ্যে পাবেন। আমি সবর করবে কথা বলে নাই, আমি করলে এটা একজন বুঝায়। যত বড় সবর কর্নেওয়ালা হয়েছে কিয়ামত পর্যন্ত হবে, তাদের মধ্যে আমাকে একজনকে পাবেন। সুবহানাল্লাহ। বলে তাদের কথা একমত, ছোট বাচ্চা, 11 বছর বাচ্চা, 13 বছর বাচ্চা, সাতাজিদুনি ইনশাআল্লাহ বলছি, কিন্তু নিশ্চয়ই আল্লাহ ইচ্ছে বলে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, মিনাস সাবিরিন, আমি সবর করে আমি এটাই বললাম। আল্লাহু আকবার। কেন এইখানটা থেকে সরদারে দুজাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আল্লাহু আকবার বললাম, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তারপরে কি করলেন, এখন যখন ছেলে মত দিল, এখন ছুরিও বার করলেন, রশিও বার করলেন। বলে আব্বা ভালো করে আমার রশি কে, হ্যাঁ ভালো করে আমাকে কি বাঁধেন, আমাকে ভালো করে বাঁধেন, জানি আমরা কি হাত পা নাড়ে যে আমরা কোনো বেহুরমতি না হয়, আপনি রক্তাক্ত না হন, বেহুরমতি না হয়। দেখছেন আব্বা, আপনি আমার চোখ বন্ধ করে দেন, উপর করে শোন আমাকে। কেন, আপনি যদি আমার চেহারা দেখেন হয়তো আপনি কী কয় আল্লাহর এই হুকুম মানার থেকে একটু ইয়ে করবেন। সুবহানাল্লাহ। এই ছোটো ছেলে কারে শিখায়, আল্লাহ আল্লাহ আল্লাহ। এমন নিজের ব্যাপারে দেখে নিয়েন, সব আসছে কি সব তফসির সব পাবেন, হাদিস সব পাবেন, তারপর কোনো কারণ নেই। তখন কি হইল, প্রস্তুত হয়ে গেছেন বাপ বেটা, যে ছুরি চালাবে, ছুরি লইবেন, গলায় ছুরি বসাবেন, কিন্তু গলা কাটে না ছুরি। আল্লাহ বলে যাও দেখো কুল মখলুক সমস্ত ফেরেশতা তোমরা যাও, জিবরাইল জলদি যাও, জলদি যাও, জলদি গিয়ে তুমি কি করো, ইসমাইলকে উদ্ধার করো। আর ইসমাইল জায়গাতে একটা বকরি শোয়াই দাও। এই বকরি কোনটা, ওই যে আপনার আদম হোসেনের বেটা দুইটার ভিতরে বকরি জবাই করছিল যে বলা হয়েছে, সেটাই সেই বকরি এখানে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যাই হোক, আইসে আওয়াজ দিল, সমস্ত মখলুক ফেরেশতারা কি বলছে, আল্লাহর হুকুম পালন করার জন্য ছেলেকে জবাই করে দেবে, কী করে হইতে পারে, ফেরেশতারা পর্যন্ত কি অস্থির হয়ে গেছে। আল্লাহ বলছে যা জলদি করে এই ব্যবসা থেকে এই বকরি এই দুম্বা নিয়ে যাও, দুম্বা নিয়ে ওখানে কি সরাই যাও, ইসমাইল সরাই যাও ওখান থেকে, ইসমাইল জবাই হবে না। আল্লাহর হুকুম ছাড়া কিছু হয়, আল্লাহর হুকুম ছাড়া কিছু হয়, আল্লাহর হুকুম কিচ্ছু হয়। তারপরে কিসা কি, আল্লাহ আল্লাহু আকবার। তকবীর তাশরিক আসতেছে, 9, 10, 11, 12, 13 5 দিন তকবীর তাশরিক করতে হবে। আসল নামাজ সামনে আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে বলছে, জিবরাইল ইসলাম। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, ইব্রাহিম সাহেব বলছিলেন, আল্লাহর হামদ। এভাবে 3 ভাগ করেন। কোনটা জিবরাইল বলছে, দেখার পরে যখন দেখলেন জিবরাইল আসতেছে, ইব্রাহিম তার মানে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে আল্লাহ আমাকে পড়াইছে। তারপরে দেখলেন জিবরাইল সঙ্গে সঙ্গে কি ইসমাইল সরাইয়া ছুরির তলে কি দিয়ে দিছে, এটাই তো ব্যাগ। সুবহানাল্লাহ। ইসমাইল জবাই হয়েছে,
হুকুমান জবাই হয়েছে, কিন্তু আসলে জবাই হয় না তো। আর উদ্দেশ্য না, কেমন পর্যন্ত আমাকে আপনাকে দেখাচ্ছে। আমার খেয়াল আছে ছেলেবেলা আমার বলে, আমার আব্বাজান আমাদের বহুত বড় আলেম ছিলেন। আমি তখন প্রাইমারিতে পড়তেছি, হ্যাঁ, এই যখন ইব্রাহিমের এই ঘটনা পড়তেছি, আব্বাজান শোয়া ছিলেন চৌকির উপরে, তোমার যদি জবাই করে তুমি রাজি হইবে। আমার এখনও খেয়াল আছে, এত আদর করছি না আমার। যাই হোক, তো এখন কী হলো আব্বাজান, তো এখন কাজ হয়ে গেল। এখন তো বললাম সমস্ত ফেরেশতাদের মধ্যে একটা তোলপাড় শুনেছি, কী হচ্ছে এটা, কেন এটা এই ছেলেটা কী করতেছে। আল্লাহ বলে তুমি বুঝবে না তোমরা, আমি কী করি দেখো। ভাই হয়ে গেলো, তবে ইসলাম যাবো উঠে গেল। তো তিনজন আল্লাহ আকবর আল্লাহ আকবর, আল্লাহ আকবর, কি বললো আলিল্লাহ হামদ। এটা তকবীর দর্শক মেহরবানি করে শিখে চলতে ফিরতে পড়বেন কি। এবং প্রত্যেক ফরজ নামাজের পরে 9 তারিখ থেকে 9 তারিখ 13 তারিখ 9, 10, 11, 12, 13 কি আপনার কী কী পড়তে হবে, তকবীর দর্শক পড়তে হবে। এখন থেকে তালাশ করতে হবে যে কোরবানি কাকে বলে। কোরবানি কাকে বলে? কোরবানি মানে ত্যাগ। আল্লাহর কিয়ামত দিন আল্লাহ সমস্ত মানুষের জিনিসে দেখাই দিয়েছেন, কুল মখলুক দেখাই দিয়েছেন যে আমার আদেশ, আমার রেজামন্দির জন্য ত্যাগ করতে পারে। এত বড় ত্যাগ কে করতে পারে? একবার ইব্রাহিমই করতে পারে। ওই ধরনের মানুষ যদি হয় আমাদের সেই মুখ বললাম সুবহানাল্লাহ বিহামদি। আমরা তো গরুটা কিনতে পারলে ঠ্যাঙ্গাইতে আনি, মালাইটা লাগাই, কত কিছু টাকায় করি, দব বাজাই, কত কিছু করি, কত তামাশা করি, কত কিছু করি, ইত্যাদি ইত্যাদি। জানেন তো কোরবানি আসলে কি? জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ সাহাবা আকরাম, আমি এখন যে কথা শেষ করে জিজ্ঞাসতেছি, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আউযিয়া কোরবানি কি? আর কি বলছেন? সুন্নাত আবিকুম ইব্রাহিম, সুন্নাত আবিকুম ইব্রাহিম, ঠিক আছে না আপনারা? সুন্নাত আবিকুম, এটা তোমাদের পিতা, অর্থাৎ মুসলিম জাতির পিতাকে মিল্লাত আবিকুম আগে কইছি, কিন্তু জাতির পিতা অন্য কেউ না, জাতির পিতা ইব্রাহিম না, ইয়ে না, কে মুসলিম জাতির পিতা বলে। জাতির পিতা অন্য মানুষের অমুক জামিতি অমুক জামির জাতির পিতা, বিদেশে কয় না, এটা আছে না? জাতির পিতা জাতির পিতা জাতির পিতা কয় না, এই দেশের কথা বলছি না, আবার ভুল বুঝেন না কেউ। আবার মুসলিম জাতির পিতা হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম, আগে বলে আসছি আমি। এখন এখানে তখন কি হলো? আল্লাহ, যদি সেটা আমরা বুঝতাম আমাদের এই হাল হইতো না, এই হাল হইতো না। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, মেহরবানি করে। গোস্ত খাওয়া যাবে না বলছে সাহাবাকরা, বলছে ইয়া রাসূলুল্লাহ না কোরবানি কি? প্রশ্ন করছে সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা জাতির পিতা ইব্রাহিমের সুন্নাত। বল সুবহানাল্লাহ। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, ওই মুসলমান নামটা ওখান থেকে আসছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিম। তো যাই হোক, কথা আর বাড়াচ্ছি না। এখন হজের মৌসুম, ভুল বুঝবেন না, ব্যাধিও দেখবেন না, বুঝলে বুঝার চেষ্টা করবেন, খোলাসা আলোচনা করবে একান্তে। হজ ফরজ হয়েছে, হজ কেন করেন? আমি কাউকে করে বলছি না, হজ ফরজ হয়েছে, হজ কেন করেন? যে 5-10 টাকা খরচ করে কোথায় ওই সাইপ্রাস টাইপ্রাস ঘুরে আসে, বন্ধুরা করে বানিয়ে খাইয়া মরিয়া, আপনি কী করে করে খরচ করতে পারেন? কি 3 লাখ টাকা, 1 লাখ, 5 লাখ? আমি তো 81 হজ করছি, মাত্র 30-32 দিন আমার 30,000 টাকা খরচ হয়েছে। 5,000 টাকা, 30,000 টাকা। কত বছর শুনছিলেন না? এই বছর গিয়ে পানি জাহাজ দিব, 7-8 দিন ভিতরে নিয়ে যাইব। কোথায়? কোটাও তো পুরো হয় নাই, 7.5 লাখ টাকা ক্যাটাগরি 1। কোথায় আছেন? কার জন্য টাকা? এই টাকা কার জন্য? এই বাড়িঘর কার জন্য করতেছেন? কবরে কে যাবে? আপনার কবরে আর কেউ যাবে? আমার বিবি যাবে, ওর বাচ্চা যাবে, মা যাবে, ওর দোস্ত যাবে, বন্ধু যাবে,
আমার কবরে আমি যাব, আমার কবরে কেউ, আমার খাটিয়ার কেউ উঠবে না, আমার খাটিয়া কেউ উঠবে না। বরং কিছু হলে কিছু আছে যে এরকম মুখ লোকে চলে যায়, যাইছে না জামিলে আছে, দরকার নেই, ওখানে বেজার হবেন না। কোন পরে চলে গেছি? কেন আমরা হজ করি না? কেন হজ করতেছি না বলেন? হজের মৌসুম হিসেবে কথা বলতেছি। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, আয়াতটা তেলাওয়াত করেছে খুতবা আগে, খুতবা পরে। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের যারা নিয়ত করবে, এরাদা করবে, হচ্ছে ইয়ার কী বলে, এহরামের কাপড় পরে ফেলে নিয়ত হয়ে যাবে, তখন তাদের জন্য এই কাজগুলো করার কী করতে পারবে, কী করতে পারবে, এটার কথাটা আছে, ব্যাখ্যা থেকে আমি গেলাম। বুঝলাম না, টাকায় চিনলাম, বানান, খুব বড় বড় টাওয়ার বানান, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, টাওয়ার ধুলির সাথে হইতে বেশি সময় লাগবে না, অলরেডি খবর হয়ে গেছে। জি, এই স্মার্টফোন থাকবে না, যেটা আমি এখন অডিও করতে ভিডিও করতেছি, স্মার্টফোনের যুগ চলে শেষ হয়ে যাবে, যা তা মানুষের বল নাই। কিন্তু সব স্যাটেলাইটগুলি, যে স্যাটেলাইটের মাধ্যমে যদি আপনার কি ইয়ে হয়, এগুলি আসতেছে, সেই স্যাটেলাইট থেকে আপনি স্মার্টফোন কাজ মোবাইল কাজ করতে পারবেন, নেটওয়ার্ক পাবেন। গত মাসের ভিতরে আমরা কী হয়, তারা স্বীকার করছে এই নেটের যে প্রবলেম ছিল, নেটের প্রবলেম ছিল কী কারণে ছিল জানেন? কোথায়? ইন্দোনেশিয়া পারি, এটা সাবমেরিন কি বলেন, সাবমেরিন কেবল, হ্যাঁ, কি সাগর তলদের দিয়ে এগুলি আনা হয়েছে, বিভিন্ন দেশের ভিতরে আনা হয়েছে এগুলি। সেখানে কোথাও একটা কাটা পড়ছে, সেই জন্য নেটওয়ার্কের সমস্যা হয়েছে। আরও কী হয়ে দেখেন না, কেউ কারো পাত্তা দিব বলেন? দেখবে আসামের স্যাটেলাইট উঠেছে এখন, প্রত্যেকে অ্যালার্ট হয়ে গেছে এখন, কে কারে আগে মারবে, কাকের কেন মারবে, সবই রাস্তা খুঁজতেছে। আমরা যাবো কোথায়? প্রথম খেয়াল রাখবেন, যে কোনো জায়গাতে টার্গেট হবে সর্বোত্তম, কোথায় রেজিমেন্ট আছে, কোথায় কি আপনার কি কোস্টগার্ড আছে, কোথায় বিডিআর আছে আমাদের, কোথায় বিজিবি আছে, অর্থাৎ ফৌজ কোথায় আছে, দেশ রক্ষার্থে, সমাজ রক্ষার্থে, ইয়ে করতে রক্ষার্থে, এইগুলিকে টার্গেট আগে হয় না, কি বলেন? জি বলেন তো ভাই, বেজার হবেন না, সব বয়সে এখানে আসেন, কিছু বলতেছি এই কথাটা। আজকে যে এত কত প্রায় ইউক্রেন যুদ্ধ কত কমাস চলতেছে, ফিলিস্তিনে কী অবস্থা হচ্ছে? জি, একটা ছোট্ট ছেলে একটা ইতে আসছে, কি ভিডিওতে আসছে অনলাইনে, জি, যে আমরা কি কেউ না কারো, আমরা দেখার কি কেউ নাই? আমরা কি খাচ্ছি, কোথায় কী করতেছি, আমাদের কেউ দেখার কেউ নাই? বুঝবেন না, প্রথম টার্গেট হবে কোথায় এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য, কোথায় কী কয় বিমান ঘাঁটি আছে, কোথায় নেভাল গেট আছে, কোথায় এই ফৌজ আছে, কোথায় এই ফৌজ আছে, ওগুলি টার্গেট করে করে বাঁচবে। পেট দূর লাগাতে হয়, পেট 1000-2000 মধ্যে দূরে যেতে ইয়ে ফেলাতে কোনো অসুবিধা কিছু নেই। আমরা যে খোঁজা না করুক, আমরা আমাদের হাইতে যে এটার সম্মুখীন হবো না বলতে পারবো আমরা কেউ? এই শুনুন ভালো করে, মেহরবানি আল্লাহর সাথে আমি কী যাবে কথা বলছি, বেহুদা কোনো কথা বলি না আমি। এমন সময় আসবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস পরিষ্কার করে আমি কথা শেষ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হজের সময় লক্ষ লক্ষ হাজি যখন মিনার মধ্যে হাজির হবে, এখানে এমন এক রক্ত বই যাবে যে রক্তের স্রোত বইবে, তো আমরা আঁকাবা যেটা আছে সে দিয়ে পানি নিচে দিয়ে গড়াই যাবে, স্রোতের মতো গড়াই যাবে। কেন? কারা করবে? কী জন্য করবে? কারা? চোখ খোলেন, কান খোলেন, মুখ খুলেন না। মুখ খুলে মুখেটা বড় বেয়াদব, এটা যা তা কথা বলি ফেলেন, না বুঝে আমাদের কথাটা বলি ফেলেন। দেমাগ খরচ করেন, চোখ খরচ করেন, কান খরচ করেন, চোখ কান খোলা রাখেন, এটা আল্লাহ দেয় নাই। দেমাগ সিদ্ধ করেন, কী হচ্ছে, কী হবে, কী হচ্ছে পারে, কোথায় যাব, টাওয়ার বানাই কী করবেন? টাওয়ার যে করে কর ভালা, আমি মনে করি আমার মতো সেটা বলতে চাই। টাওয়ার রেখে দেখতে পারবেন না, কোথাও টাওয়ার থাকবে না, সব খতম হয়ে যায়, এমনি চলে যায়। কোথায় মোবাইল পাবেন, কোথায় এই যে পরিষ্কার বিল গেটসে বলছে, না হলে কেউ বলে পরিষ্কার বলছে যে অতি সহসা অতি শীঘ্র স্মার্টফোন আর থাকবে না। আপনি অপ্পো কিনবেন, বপ্পো কিনবেন, ভিভো কিনবেন না, ওই রেডমি কিনবেন না, ওই কিনবেন, বলে আপনি যেটা কিনছেন, কিনছি আমি কাজে কিনতেছি, বেকাজে কিনি নাই। 60 বছরের 3,000 উপর ভিডিও আছে, আমি চ্যানেল আল্লাহ শুক্রিয়া আদায় করে বলতেছি, সব পুরো হাদিসের কথা, কোনো বিষয় বাজবে না, একবারে কি সব কিছু
বেহুদা কোনো কাম করি আমি করি না ইনশাআল্লাহ। কেন করব? আল্লাহ আমাকে বহুত কিছু দেখাইছেন জীবনে, ভুল বুঝবেন না, আল্লাহর কথা বলতেছি। না যে আমরা তৈয়ার হোক ওমরা করার জন্য হইলেও বেহুদা বেটা খরচ হয়েছে। আমার একজন বলে, আমার ছেলে একটা দেখছেন এখানে আসছে, দেখছেন না, অনেকে দেখছেন তো ইয়ে ছোটো তারপরে এখানে সাইপ্রাস পাঠাইতেন। সাইপ্রাস দিয়ে কী করবেন আপনি? হ্যাঁ 2014 সালে না 12 সালে মনে হয় আমাদের সাথে হাজির ছিল। হ্যাঁ হাজির সাহেব মদিনা চলে গেছে, চিটাগাঙ্গের মানুষ আর কি। হ্যাঁ আপনি দাঁড়িয়ে রাখেন না যে কয় হুজুর, হাসি হুজুর, তো আমি যেখানে থাকি যে সেখানে দাঁড়িয়ে রেখে দেয় না, তো রাখতে দেন না। আপনি গেছেন কেন? আর নবীদের কী করবেন আপনি? নবীর সামনে কবর দাঁড়াইবেন, সালাম দিবেন যে দাঁড়িয়ে সাথে কেউ মৌলবি তুমি আসো আমার এখানে, আমার মা বাপ দিয়ে আসছে, এটা দাড়িটা সাফ করে দিয়ে আসা। বেজার হইয়েন না, বেজার হইয়েন না। আল্লাহর রসের কথা বলতেছি, দিনের কাজের কথা বলছি, ইমান আমলের কাজের কথা বলতেছি। কার মধ্যে ওর কোনো বিদ্বেষ নাই, প্রিয় নেই। উপস্থিত পরীক্ষা পায়, উপস্থিত ইয়ে পাইছি জানেন। বললে আপনার বেজার বলে কেন বলতেছেন এই কথাটা? আমার সাথে হজ করতে গেছে একজন টিচার, একজন ইয়ের অফিসার, নাম বলবো না, জি পরমাণির আবার নতুন বিয়েও করছেন। আমরা যাওয়ার একদিন পরমাণি গেছেন মদিনা শরীফে, আমরা হোটেলে ছিলাম আর হোটেলে হাজির ছিল। দেখতে গেছি উনি কোথায় আছেন, যাই দেখতেছি উনি তখনও রওজাথারে যান নাই, নবীর কাছে আবার তখনও যান নাই। হ্যাঁ জি ওদের অটো জায়গা ঢুকেন নাই, উনি যাবেন আর কি। মাশাআল্লাহ উনি কি ওখানে ঢুকে গোসল করে শেভ করতেছে। তার মানে কি আমি নবীকে দেখাবেন? নবীজি আমি কয়েকটা 5 টাকার পরিষ্কার হয়ে এসেছি আপনার কাছে ইনশাআল্লাহ। আমার মতো বোঝাবে হয়তো সুন্দর করে আসছে, ক্লিনশিপ করে আসছে। শুনবেন তার রেজাল্ট কী হয়েছে? অল্প কিছুদিন পরে তার বউ, সেকেন্ড বউ মনে হয়, আগেরটা মারা গেছে বা কিছু হয়েছে, সেকেন্ড বউ কার নিয়েছিল কি আপনার পথে এক্সচেঞ্জ করে পা বুদ্ধি ভাঙিয়ে গেছে। তার সাথে কী করে? খবরদার কোনো আলেমের দিকে চোখ ফুটে কথা বলবেন না, আল্লাহর রসের কথা বলতেছি। কোনো আলেমের দিকে চোখ ফুটে কথা বলবেন না, আঙুল দেখা করে কথা বলবেন না, বেহার পরে করে কথা বলবেন না। আলেমের দিনের ভিতরে কী আছে, সিনের ভিতরে কী আছে আপনি কে বুঝবেন না। কোনো অলি আল্লাহ দিকে করবেন না, ধরো পিসার যে কোনো ইয়ে হোক, কোনো পিসার করে খারাপ ব্যবহার করবেন না। হ্যাঁ আল্লাহর কাছে সমর্থ করে, আল্লাহ রেখা যায়। আল্লাহ মাহাদি কমি ইহাদি কমি এরকম শুরু দোয়া করছেন। প্লিজ প্লিজ নওজওয়ানদের বলবো মেহরবানি করে টাকা জোগাড় করেন, একটা অম্র হইলেও করে নেন, একটা অম্র হইলেও করে নেন। এই সুযোগ আর পাবেন না, এই সুযোগ আর পাবেন না। হ্যাঁ কোটা পড়েছে পারে নাই, কালকে পর্যন্ত 10,000 সৌদি 10,000 কি হাজির কি বিষয় আমরা দিতে পারে নাই। আর কিছু তো আরও 1 সপ্তাহ আগে কি হাজিরা চলে গেছে না, গেছে না, এটা আমাদের ভাই বেড়াদান না। আল্লাহ আমাদের বুঝতে তৌফিক দান করেন। অনেক কথা বলে ফেললাম, মনে কোনো কষ্ট নেবেন না, কোনো কথা বুঝতে অসুবিধা বাইরে শেখাজ করবেন না। বলছি এমনি এমনি কথাবার্তা কইছে, আমাদের সবক দিচ্ছে মনে হয়, বুঝেছি আমরা কিছু বুঝি না। মেহরবানি করে আমার খানাকা চলে আসবেন, আমি এখানে সবসময় আজ সবসময় থাকি, বসে আলাপ করুন, কি দেখাবো আপনাকে। কথাটা কেন বলছি তো বলতে গেলে কথা আওয়াজ একটু এদিক সেদিক হয়েছে, কিন্তু কারোর সাথে ঘৃণা করে আমি কোনো কথা বলতেছি না, কোনো খাটো করে কথা বলতেছি না। আল্লাহ সবাই বুঝবার এবং আমল করে তৌফিক দান করেন। আর ইনশাআল্লাহ নওজওয়ানরা আপনাদের প্রতি জাতির দাবি, ইয়াং জেনারেশন যারা আছেন জাতির দাবি, আপনারা এখন থেকে চিন্তা করেন আমরা কী করবেন। সামনে কিন্তু ঘোর অমানুষে আসতেছে, বলে তো কথা লম্বা হয়ে যাবে। জি বার্মার থেকে হামলা করে কি আমাদের কি ফৌজ মারতেছে, করে না, করে নাই, করে নাই। হ্যাঁ বার্মা কী করে যাই ওই সেনমাটি না আমারটা ছাড়ি দাও। এই কুকিছেন কেমন বলে এই এই নাকুম সরি ওইটা 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 ছাড়ি দাও, এটা আমরা আলাদা রাজ্য করবো। কেমনে করে, কেমনে করে বলেন? কেন আমরা এত কমজোর কেন হইলাম? হ্যাঁ আমরা এত কমজোর কেন হইলাম বলেন? তার চেয়ে আমাদের এটা আল্লাহ আমাদের পরীক্ষা নেবে, কিন্তু পরীক্ষা হবে, লাগবে না। গজয় হিন্দ হবে, গজয় হিন্দ হবে হাদিস শরীফে পরিষ্কার বলা হয়েছে। এই ভারতবর্ষের ভিতরে হিন্দ মানে কি? এই ভারত, এই পাকিস্তান, শ্রীলঙ্কা, বার্মা, তারপরে কী করে সব মিলে যা একবার আপনার বড় পর্যন্ত পরে কি ইয়ে পর্যন্ত এটা হলো হিন্দ, হিন্দুস্তান যেটাকে বলে হিন্দ বলে। মোহাম্মদ বিন কাসেম হযরত বিন ইউসুফের জামাই, 17 বছরের ছেলে, 17টা গোরসোয়া নিয়ে এসে
করাচি যে ঢুকছে এ রাজা দাহির ভয়ে ফেলাই গেছে, ইসলামীদের ডাকে রয়েছে। আমরা কোথায় আছি দুই পুরুষ? হ্যাঁ, আর কত আছে খাইজম করতাম মাজুমাল গৌসল আজম ভাই খাইজম করতাম। আর এমন তো গরম, আর মসজিদ করতে এমনও গরম, হালদি ভাড়া কী করবে? খাইজম করতাম মাজুমাল গৌসল আজম মাইজ ভান্ডার গরম হয় না। মাইজ ভান্ডারের কি এসা করে ওনাকে সাক্ষাৎ করা যাবে না? ওই বহুত বড় জবরদস্ত ওলি আল্লাহ ছিলেন। এই কমভক্তরা এই পেটের জন্য এই ধান্দা করি জন্য করে ওই কী করে এই কাজগুলি করছে, অনেক ছোটো করে ফেলছে। অনেক আসল কে? এই আবেশার আজবার যিনি যারা আছেন প্রথম কে একজন। হ্যাঁ হ্যাঁ, কত বড় জবরদস্ত চলি আল্লাহ জানেননি? এরকমও দেখা গেছে আমি যদি শুনছি, আর দেখে জমা দিনই নাই, কাগজ দিয়ে সুন্দর করে চলে গেছেন। হ্যাঁ, কিরে ও একটা সাঁকো আর কি, ওটা জায়গার মধ্যে সাঁকো আছে আর কি যেটা বলে, ওনাকে দেখছি একবার দেখে না কেউ। আর হাজিরা হজ করে বলছে ওনাকে তো দেখলাম যে মকর শরীফ এই কাবাকে তোয়াব করতেছে। সুবহানাল্লাহ বলেন না, খারাপ কেন কইবেন? সবাই খারাপ বলা যাবে না তো। আল্লাহ পাক বুঝবার আমল করে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ নসিব করেন, জিয়ারত মসজিদ নসিব করেন। জীবনে একবার হলেও গিয়ে নবীর দরবারে গিয়ে নবী বলছে হাদিসটা ছাড় করে দিই, পাওয়াল রাসূলুল্লাহ মানসার কাবরি অজাবত লাবু সাফাআতি, যে আমার কি জিয়ারত করলো, মানে এখানে আসি আমার জিয়ারত করলো, জিয়ারত মানে বুঝুন তো, হ্যাঁ জিয়ারত করলো, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ করবেন না কেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন যে আমার। আরও বলছেন মানসার কবরি বাদা মামাতি ফাকান্নামা ফি হায়াতি, যে আমার মৌতের পরে মানজার কবরি, আমার কবর জিয়ারত করে কবর আসবে, কবর আমি আসবে মানজার কবরি, যে ইন্তেকাল আগে হাদিসে বলে গেছেন। জি, মানজার কবরি অজাবত হয়েছে, মানজার কবরি বাদা মামাতি, আমার ইন্তেকালের পরে বা কান্নামা জারানি ফি হায়াতি, সেই জন্য এরকম জিন্দা অবস্থা আমার সাথে মোলাকাত করে বলেন সুবহানাল্লাহ। আমরা সব মরেন নাই তো, হায়াতুন নবী জিন্দা আসেন, জিন্দা আসেন, জিন্দা আসেন, জিন্দা আসেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভুল ভ্রান্তি বলে মাফ করবেন, মনে কষ্ট হলে মাফ করে দেবেন।